আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব, এখানে সিলভার কাপ মাছ নিয়েছি। এই মাছটা আমি রান্না করব পটল দিয়ে। এখানে পটল কেটে নিয়েছি। আর রান্না করব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা রান্না করব আলু টমেটো দিয়ে। এখানে আলু নিয়েছি মাছের সাথে, আর এই যে টমেটো। তো রান্না বসাই, দেখতে থাকেন। কড়াই বসাই দিলাম। এই কড়াইটায় রান্না করব, মাছ ভেজে নেব না, কষাইয়ে রান্না করব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, অনেক সুন্দর করে ভাজা হয়েছে পেঁয়াজটা। যেহেতু মাছ ভেজে দেই নেই, এই জন্য পেঁয়াজটা বেশি করে ভেজে নিয়েছি। পানি দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিব। এখানে দারচিনি, এলাচ, লং আর তেজপাতা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা। এর সাথে আমি আলু দিয়ে দেব। মশলার সাথে আলুটা কষাই নেব, এই জন্য আলুটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আলু আর মশলা কষানো হয়েছে, এখন মাছ দিয়ে দিব। মাছটা একটু কষাই নেব। তো এই পাঙ্গাস মাছটা রান্না করতেছি আমার ছেলের জন্য। ও সিলভার কাপ মাছ খাবে না, তো ওর জন্য এই মাছটা রান্না করি। টমেটোটাও দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মাছ রান্নাটা হয়ে গেছে। একটু জিরার গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া, নাড়াচাড়া দিয়ে দিলাম, জিরাটা যেন মিশে যায়। মাছটা হয়ে গেছে, এখন নামাই নেব। তো মাছটা এই কড়াইতে ঢেলে নেব। তো পাঙ্গাস মাছটা রান্না হয়ে গেছে। আমার ছেলে এখন ভাত খাবে মাছ দিয়ে। এটা আমি ওর টেবিলে দিয়ে আসি। এখন আমি সিলভার কাপ মাছটা রান্না করে নেব। এই কড়াইটাই বসাই দেব। তো মশলা রেডি করে নেই। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া,
দিয়ে দিলাম রসুন বাটা, বাটা পেঁয়াজ, কড়াইটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, মশলাটা কষাই নেব। এখন 1 চামচ জিরার গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, পটল দিয়ে দিলাম, তো এখন মাছ দিয়ে দিব, মাছটা দিয়ে দিলাম, মাছটাও কষাই নেব। তো কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিব। তো রান্না হয়ে গেল আমার। তো আজকে রান্না করলাম সিলভার কাপ মাছ পটল দিয়ে, আর রান্না করলাম আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছ। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।